আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত সপ্তাহে শুনছিলাম জান্নাতীরা যখন জান্নাতে যাবেন কিভাবে তারা সেখানে আরাম কেদারায় বসে আল্লাহর নিয়ামতগুলোকে উপভোগ করবেন, যেখানে তাদের কোনো ধরনের কাজ করতে হবে না, পরিশ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না, শুধুমাত্র আরামের জিন্দেগি, বসে গল্পগুজব করা, বসে আড্ডা দেওয়া। তবে এখানে আবার কিছু লোক বলবেন যারা কাজের মানুষ, খুব কাজ করে, মাশাআল্লাহ, অনেক মানুষ আছে খুব অ্যাক্টিভ কাজ করেন, তারা কোনো সময় নষ্ট করেন না, তো তাদের কাছে ওখানে বোরিং লাগবে না? প্রশ্ন আসতে পারে, কোনো কাজ নেই, কাম নেই, খালি বসে বসে গল্প করি, আড্ডা দেয়, এটা কেমন হলো? এই প্রশ্নটা আসে কি না? আসতে পারে। এটার জবাব হলো, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে কাজ করার দায়িত্ব দিয়েছেন। সংসার চালাতে হবে, কারো হাল চাষ করতে হবে, কারো অফিসে যেতে হবে, বিজনেস করতে হবে। আর দুনিয়ার লাইফে এভাবে শুয়ে থাকলে লাইফটা একদম অ্যাবনর্মাল হয়ে যাবে। কিন্তু জান্নাতের লাইফের কনসেপ্ট দুনিয়াটার মতো না, সব কিছু সেখানে ডিফারেন্ট। জান্নাতে এত খাওয়া দাওয়া করবে, এত খাওয়া দাওয়া করবে, কোনো টয়লেটে যাওয়া লাগবে না। এটা কেমন কথা? তো খাওয়া গেল কই? সব প্রস্রাবও করা লাগবে না, সব ঢেকুরের সঙ্গে কি হয়ে যাবে? হজম হয়ে যাবে, শ্বাস হয়ে যাবে, আবার ক্ষুধা লাগছে, আবার খান। তাহলে দুনিয়ার সিস্টেম কি আখেরাতে কাজ করবে জান্নাতে? ওটা ডিফারেন্ট সিস্টেম। ওখানে আপনি যখন এত রিল্যাক্স জিন্দেগি যাপন করবেন, ওটা আপনার কাছে এত সুন্দর, এত আকর্ষণীয়, এত মজার হবে যে আপনি কখনই বোরিং ফিল করার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম জিন্দেগি নসিব করুন। তো তারা বসে বসে গল্প করবে, আড্ডা দিবে। কিরকম আড্ডা দিবে? আল্লাহ তাআলা বলেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। কি ঘটবে জান্নাতে সব বর্ণনা আল্লাহ দিয়েছেন। তারা একে অপরের সঙ্গে সামনাসামনি বসবে, সোফা সেটে আরামকে দাঁড়ায় হেলান দিয়ে বসবে, আর এই কথাবার্তা বলবে, দুনিয়ার অনেক কিছু তাদের পর্যালোচনায় আসবে। আচ্ছা, আপনার কি মনে পড়ে দুনিয়ার কোনো জরুরি কথা? কোনটা আপনি বেশি দুঃখ পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন, সেটা কি বলেন তো দেখি। আর আপনি কোন জিনিস খুব এনজয় করেছেন দুনিয়ার মধ্যে, আপনার কাছে কোন জিনিস খুব এক্সাইটিং লেগেছিল, বিভিন্ন জিনিস আলোচনা করবে। তো একজন বলবেন, ক্বালা কাইলুম মিনহুম, জান্নাতীদের একজন বলবেন, ইন্নী কানা লি কারিন, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল বা কলিগ ছিল, সমসাময়িক কেউ ছিল, বা ক্লাসরুম ছিল, ক্লাসমেট ছিল, এরকম কিছু একটা আমার খুব ঘনিষ্ঠ ছিল, তার সঙ্গে আমার প্রায় কথাবার্তা হতো, তাকে আমি দিনে দিকে দাওয়াত দিতাম, কিন্তু সে আসতো না। সে দিনের, হয়তো সে নন মুসলিম হতে পারে, অনেকে আছে নন মুসলিম কলিগ আছে, নন মুসলিমের সঙ্গে লেখাপড়া করেছিল, ক্লাসমেট আছে, এখনও মাঝে মধ্যে হাই হ্যালো হয়, তো তাকে দিনে দাওয়াত দেয়, কিন্তু সে পাত্তা দেয় না। এরকম মুসলিমও হতে পারে, নন প্র্যাকটিসিং মুসলিম, নামে মুসলিম কামে কিছু না। আপনি দিনদার, আপনি তাকে কথাবার্তা বলেছেন, মাঝে মধ্যে বলতে, ভাই নামাজে চলো, আরে ভাই একটু তাফসিরে আসো, একটু দিনদারি করা, ওইগুলো বাদ দাও, কিন্তু সে আপনার কথা শোনে না। তা আপনার ভাই হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, এরকম একজনের কথা আপনার মনে পড়বে। ইন্নাহু কান আলী কারি ইন্নি কান আলী কারিন, আমার একজন বন্ধু ছিল, শুনো, ইয়াকুলু ইন্না কালামিনাল মুসাদ্দিকিন, আমাকে বলতো উপহাস করে, আরে তুমি সব কথা বিশ্বাস করো নাকি? মৃত্যু পরে আবার আরেকটা জিন্দেগি আছে, হিসাব দেওয়া লাগবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এত নেয়ামত, এত এত হুড়পড়ি দিয়ে ভর্তি করে রাখছে, এই সমস্ত গল্প গুজব, কাল্পনিক কাহিনী কি তুমি আসলে বিশ্বাস করো? এখনো বাংলাদেশে অনেক আমাদের আশেপাশে নাস্তিক আছে, স্বীকার করে না নাস্তিক, ধর্ম নিরপেক্ষদের অনেকেই কিন্তু কি নাস্তিক ভিতরে ভিতরে, কিন্তু নাস্তিক বললে মানুষকে ঘৃণা করবে, জানারাও পড়বে না, মানুষ থাকবে না, এই জন্য সেটা বলে না। এরা বিশ্বাস করে না, কিন্তু এরা আখিরাতে বিশ্বাস করে না, নামাজে বিশ্বাস করে না। তো এরা বলবে, আরে তুমি কি, কোনো কোনো সময় দেখবেন যে অনেক টপ লেভেলের বন্ধু বান্ধব যারা নামাজ কালামে নাই, তাদেরই মধ্যে একজন আছে নামাজ কালাম পড়ে, তাকে তারা পারলে মস্কারিও করে, আর এবার তুই মোল্লা হয়ে গেছিস না, কবে থেকে মোল্লা হইলি, ওরে দাঁড়িয়ে রাখছিস আবার, তাকে টিটকারি করবে না?
তো তাদের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, এরকম করতো, ইসলামকে নিয়ে বিদ্রুপ করতো, আর তার সঙ্গে তর্ক করতো। ওই যে আমার সঙ্গে এত তর্ক করতো, আমাকে মাঝে মধ্যে বিদ্রুপ করতো। আচ্ছা, এক কাজ করি তো, সে আমাকে কি বলতো আপনাদেরকে বলি, তুমি এগুলো বিশ্বাস করো কল্পকাহিনী, এগুলো কিচ্ছু নাই। আইদা মিতনা বা কুন্না তরাবা ওয়া ইদামা, আমরা মরে গেলে মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, কবরের মধ্যে মাটির সঙ্গে মিশে যাব। ওয়া ইদামা, আমাদের হাড্ডিগুলো থাকতে পারে, তবে কিছুদিন পরে হাড্ডিও গুনাহ হয়ে যায়। ইন্না লামাদিনুন, আমাদেরকে কি আবার জিন্দা করা হবে এই বিচার দিনের জন্য, ইয়াউমুদ দিনের জন্যে আমাদের বিচার করা হবে, লেনদেন হবে সেখানে, এরকম কিছু। এই সমস্ত কল্প কাহিনী, অবাস্তব কথা, এগুলো কি তুমি বিশ্বাস করো? আমাকে তারা উপহাস করতো। আরে তুমি একজন শিক্ষিত মানুষ, এত লেখাপড়া করেছ, তুমি এখন আজগুবি ওই মোল্লাদের বানানো কাহিনী এগুলা মানুষকে ভয় দেখানোর জন্য বলে, এগুলো বিশ্বাস করো তুমি? তুমি একদম স্মার্ট মানুষ, তোমার এত ডিগ্রি আছে, কি এগুলা তুমি বিশ্বাস করো? তখন ওর কথা বলে এবার বলবে জান্নাতি লোকটা তার জান্নাতি বন্ধুদেরকে বলবে, চলো ক্বাল হাল আনতুম মুত্তালিউন, তোমরা আমার সঙ্গে আসবা, দেখুইতে ওই লোকটার এখন কি অবস্থা জাহান্নামে। ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, এমনি করে উঁকি মেরে জাহান্নামের দিকে তাকালো, আর দেখলো তার ওই বন্ধুটা জাহান্নামের অতল তলে আযাবে লিপ্ত আছে, কঠিন আযাবে তার কিয়ামত যাচ্ছে। ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তখন ওই বন্ধুকে জাহান্নামী লোকটাকে জান্নাতি লোক বলবেন, আল্লাহর কসম, তাল্লাহি, তাল্লাহি ও কসম, ওয়াল্লাহি কসম, বিল্লাহি কসম, কসমের অনেক তরিকা আছে। আল্লাহর কসম, ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমার সঙ্গে তোমার একটা সম্পর্ক থাকার কারণে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতাম, আর তুমি বিভিন্ন তর্ক লজিক এগুলো এনে আমাকে মাঝে মধ্যে তুমি কনফিউজও করে ফেলতাম, আমি মনে করেন একটু ইতস্তত করে ফেলতাম, জবাব দিতে পারতাম না তোমাকে, আমার কষ্ট হতো। তুমি তো চেষ্টা করেছিলে আমাকে অলমোস্ট তোমার লাইনে নিয়ে হালাক করে ফেলতে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমি কি শুকর আদায় করবো আল্লাহ, আমার নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে উদ্ধার না করলে, ঢেকে না রাখলে, আজকে তোমার সঙ্গে আমি জাহান্নামে হাজির হয়ে যেতাম, আমি সেখানে আজকে পড়ে গেলে আমার কি করুণ পরিণতি হতো। আফামা নাহনু বিমাইয়াতিন ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, তুমি যে বলেছিলে যে আমরা যখনই মরে যাব আমরা কি কখনো আবার জিন্দা হব, দ্বিতীয়বার আবার জিন্দা হওয়া আখিরাতে, এটা কি কোনোদিন সম্ভব? ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আর এই প্রথম মৌতি শেষ, আর দ্বিতীয় কোনো হায়াতও নাই, দ্বিতীয় মৌতেরও কোনো প্রশ্ন আসে না। আর ওয়া মা নাহনু বিমুআযযাবিন, এটা আমাদের খুশি, কোন ধর্মকে গ্রহণ করব, এখানে আমরা তোমার ধর্ম গ্রহণ না করলে অনেক আযাবের মধ্যে ঢুকবো, জাহান্নামে জ্বলবো, এই সমস্ত কথা আমি বিশ্বাস করি না, এগুলা কোনো ভ্যালু নাই। তুমি এভাবে বলেছিলে না, তুমি আজকে দেখো আল্লাহ তাআলা আমাকে কি শানে রেখেছেন, তোমার কি করুণ পরিণতি। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলছেন, এই আমার বান্দারা যারা কোরআন শুনছ, এইভাবে যে জান্নাতি হয়ে গেল, সে কত বড় কামিয়াবি অর্জন করলো। লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুন, আল্লাহ তাআলা বলছেন, দেখো এই জান্নাতি জাহান্নামীর সিন তোমরা দেখলে, শুনলে, এই যে জান্নাতি হয়ে গেল তার কিসমত কত ভালো, কিভাবে সে তার বন্ধুর সঙ্গে চলেও কথাবার্তা হতো মাঝে মধ্যে, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন। তোমরা এইরকম মজবুতি সহকারে আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর পথে থাকো, ওদের ধোকায় পড়ে যেও না, আর এইরকম করে আমল করো। লিমিসলি হাযা, এর মতোই আমল করুক, ফালইআমালিল আমিলুন, যারা আমল করতে চায় এরকম আমল করুক। আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ যাক্কুম, জান্নাতীদেরকে এত সুন্দর সুন্দর মেহমানদারি করে রেখেছি, এত সুন্দর নিয়ামতে ডুবিয়ে রেখেছি, এই জান্নাত তোমরা চাও, এটা কি তোমাদের জন্য ভালো নয়? এটা কি তোমরা চাও না? এটা কি উত্তম নয়? তার বিপরীতে যদি জাহান্নামে যেতে হয়, যাক্কুম নামক এই বিষ আর কাঁটাদার এই গাছের ফল খেতে হয়, যেখানে সমস্ত মুখ কণ্ঠ টণ্ঠ সমস্ত ছিন্ন ভিন্ন করে ফেলবে, আর যাক্কুমের মতো খাবার খেতে হবে, এত তিতা।
মানুষের নাড়ি ভুঁড়ি তিতার কারণে উল্টে যাবে, পেট থেকে সব বেরিয়ে যাবে। সেই জাহান্নামের ওই খাবারের জন্য তুমি ইন্তজার করছো, সেই জাহান্নামে যাবে, সেখান থেকে তুমি নিজেকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করবে না? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, সেই জাহান্নামে যে যেন কত কত ফিতনার কারণ হবে, কত কষ্টের কারণ হবে, কত মুসিবতে দুঃখ দুর্দশার কারণ হবে জাহান্নামে যদি যেতে হয়। সে কথা কি তোমরা খেয়াল করবে না? ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, ওই জাক্কুম গাছটি বিষধর, তিতা, কাঁটাদার, প্রচণ্ড কষ্টকর এই গাছটি, এই ফলটি যেটা খেতে হবে জাহান্নামীদেরকে, এটা জাহান্নামের একদম একদম ডিপ তলায় গিয়ে তার গাছের গোড়া। তলুহা কান্নাহু রুউসুশ শায়াতিন, তার মাথাটা গাছের দেখতেও, যে গাছের ফল খাবে জাহান্নামীরা, আল্লাহুম্মা আজুরনা মিনান নার, এই গাছের দৃশ্যটা, গাছের মাথা, গাছের এই উপরের অংশটুকুন দেখতে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা কে কে দেখছেন? কেউ তো দেখেন। তো আল্লাহ তাআলা বলেছে দেখতে শয়তানের মাথার মতো। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে শয়তান কেমন খারাপ জিনিস সেটা তোমরা বুঝলে। তার আকৃতিকেও আল্লাহ বিদঘুটে করেছেন এভাবে। তার মানে এটা এনাফ শয়তানের মাথার মতো বলা যায়, এটা দেখতেও কত খারাপ হবে, ভয়াল, দেখতে মানুষের কুরুচি, আর মানুষের অত্যন্ত কষ্ট হবে দেখতেও, খাওয়া তো দূরের কথা। এমন গাছের ফল যদি খেতে হয়, হে মোমেনগণ সাবধান। فإنهم لآكلون منها فمالئون منها البطون, জাহান্নামীদের ওই ফল খেতেই হবে, শুধু খেতে হবে না, খেয়ে পেট ভরাতে হবে। খেতে মনে চাবে না, বাধ্য করা হবে খাওয়ার জন্যে। খাওয়াটা যদি এত শাস্তি হয়, না খাওয়ার থেকে খাওয়ার শাস্তিটা বেশি হয়ে যায়, তাহলে ওই শাস্তির আর কি উদাহরণ হতে পারে? আল্লাহুম্মা আজুরনা মিনান নার। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, অতঃপর তাদেরকে যখন এই জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাক্কুমকে খাবার দেওয়া হবে, গলার মধ্যে জাক্কুম আটকে থাকবে, কণ্ঠ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, এরপরে যখন তারা বলবে পানি পানি করে চিৎকার দিবে, তখন তাদেরকে পানি প্রবাহ দেওয়া হবে, পানি সাপ্লাই দেওয়া হবে। জাহিম, জাহান্নামের আগুনে উত্তপ্ত দাউ দাউ করা আগুনে জ্বলা, ওই পানি তাদেরকে খেতে দেওয়া হবে। এবং এই পানি তাদের শান্তির কারণ হবে, আযাব কিছু কমাবে না, বহুগুণ আরো বাড়িয়ে দিবে। আল্লাহুম্মা আজুরনা মিনান নার। ফাহুম ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, মক্কার কাফেরগণের অধিকাংশই কাফের ছিল। তারা কেন ইসলামকে কবুল করেনি তখন? আবু জাহাল, আবু লাহাব, তারা, তাদের পূর্বপুরুষগণ, ইন্নাহুম আলফাও, তারা পেয়েছিল আবাহুম, তাদের পিতামাতাকে, দাদা দাদিকে, উপরের তাদের গোষ্ঠীর লোকদেরকে, পর পুরুষকে, উপরের পুরুষকে, দলিন, তারা গোমরা ছিল। তারা বলেছে না, আমাদের বাপ দাদার দিন ছেড়ে অন্য দিনে কেন যাব? এত সম্মানিত বাপ দাদা, আমাদের এত বড় লিডার ছিলেন, এত জ্ঞানী গুণী, আমরা তাদেরকে অনুসরণ করব। কিন্তু তারা যে বিভ্রান্ত গোমরাহ, সেটা তারা পরখ করেনি, চেক করার চেষ্টা করেনি। এখন অনেক মানুষ, আমাদের মুসলিম দেশগুলিতে অনেক মানুষ আছে যারা দিনদার নয়, যাদের জীবনে দিন নেই, তাদের বহু রকমের জিন্দাবাদ দেওয়ার লোক তাদের পেছনে ঘুরে ঘুরে কিনা, তাদের পিছনে পেছনে আছে, তাদের পিছনে পিছনে স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, তাদের জন্য জান দিচ্ছে, তাদের জন্য লড়াই করে, তাদের জন্য কাউকে মারে, তাদের জন্য আবার নিজে মরতে হয়। আছে না? এখনো আছে। এরকম মানুষ অন্য মানুষকে ফলো করে অন্ধের মতো। আল্লাহ চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে আমি একটু দেখি না, আমি আমার নিজের ভাব মতো চিন্তা করি। তারা ওই না, পূর্বপুরুষ বাপ দাদা এইভাবে করে আসছে, সেই তরিকায় তারা ফলো করতে থাকলো। এখনো আমাদের সমাজে দেখবেন
যে এখন থেকে 30 বছর আগে 50 বছর আগে আমাদের মুরব্বীদের কাছে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং সে সবে বরাত থেকে শুরু করে সব কিছু কেমন ছিল, মিলাদ তিলাদ তাবিজ তোমার এগুলোই তো ছিল ইসলাম। তো আলহামদুলিল্লাহ এই জমানায় মিডিয়ার কারণে হোক যে কোনো কারণে হোক আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞানকে এত সহজ করে দিয়েছেন, ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। তো অনেকেই আলহামদুলিল্লাহ ইসলামের দিকে আসছেন, বেদাত ছেড়ে সুন্নতের দিকে আসছেন, শিরক ছেড়ে কবর পূজা মাজার পূজা থেকে ছেড়ে দিয়ে তাওহীদের দিকে আসছেন। কিন্তু কিছু লোক এখনো আছে, না আমাদের বাপদাদা যেভাবে করে গেছে সেভাবে। আপনারা কই পাচ্ছেন নতুন ইসলাম? নতুন ইসলাম নিয়ে আসছে, তারা ওই অন্ধকার যুগেই থাকবে। তারা ওই বাপদাদা তরিকায় পূর্বপুরুষের তরিকায় তাদের পথ চলা, ওই পথকে তারা অন্ধভাবে অনুসরণ করে ওই রাস্তায় চলতে থাকে। কেউ ডাকলে আসো শোনো, রং রাস্তায় যাচ্ছ, সোজা রাস্তায় সিরাতুল মুস্তাকিমে আসো, জান্নাতের রাস্তায় আসো, শুনবে না। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, তারা জানে না তাদের আগে অতীত জামানার অনেক জেনারেশন, অনেক গোষ্ঠী একের পর এক তারা গোমরাহিতে ছিল, তারা পথভ্রষ্ট ছিল, তারা ইসলামের শিক্ষার অভাব ছিল, তারা ভালো করে শিখতে পারে নাই। আকসারুল আউয়ালিন, অনেক তাদের আগের এই মক্কার আবু জাহল আবু লাহাবদের আগে তারা যে আপনাদের দোহাই দেয়, আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা, উনি মুশরিক ছিলেন না তৌহিদবাদী ছিলেন? মুশরিক ছিলেন। আব্দুল মুত্তালিব ওনার এত আদরের দাদা কি ছিলেন? মুশরিক ছিলেন। তো তারা আব্দুল মুত্তালিব অনুসরণ করছে হাশেম, তার বাবাকে, হাশেম উপরের দিকে গেছে, এভাবে গিয়া তারা সব শিরকের অনুসরণ করছে। আমার বাবা আমার দাদার ধর্ম, এটাকে তারা মেনে চলেছিল। তাহলে ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, তাদের আগে পূর্ববর্তী যুগে যারা এসেছিল তাদের অধিকাংশই বিভ্রান্ত ছিল, গোমরাহিতে ছিল, ভুলের মধ্যে ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভুল থেকে উদ্ধার করতে এসেছেন, তারা আসে না। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, এর আগে কওমে আদ, কওমে সামুদ, কওমে মূসা, ফিরআউনের গোষ্ঠী, এদের কাছে আল্লাহ তাআলা আগে পূর্বপুরুষদের অনেকের কাছে বিভিন্ন নবী আম্বিয়া কেরাম রসুলকে পাঠিয়েছিলেন। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, আমি তাদের কাছে সতর্ককারী হিসাবে আল্লাহর কাছ থেকে সাবধান করার জন্য, শিরক থেকে দূরে আসার জন্য, তাওহীদের দিকে আসার জন্য কত নবী রসুল পাঠিয়েছিলাম। তারা কি করেছিল? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযারিন, যাদেরকে সাবধান করেছিল কওমে আদকে, কওমে সামুদকে, কওমে ফিরআউনকে, তারা কথা শুনলো না, নবী দুশ্মনী করলো, কোনো নবীকে হত্যা করলো, কোনো নবীকে দেশ থেকে বিতাড়িত করলো। পরে তাদের উপরে কি হলো? কাইফা কানা আকিবাতুল মুনযারিন, যাদেরকে সাবধান করা হয়েছিল, খবরদার খবরদার আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর রসুলদের নাফরমানি করো না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করো না, দুশ্মনী করো না, তারা করলো। তাদের পরিণতি কি হয়েছিল? তাদেরকে সতর্ক করা হলো, তারা শুনলো না, তাদের কি করুণ পরিণতি হয়েছে। এগুলো আল্লাহ তাআলা বলছেন, আবু জাহল আবু লাহাবকে শোনাচ্ছেন। তারা যেন ওই বিভ্রান্ত পূর্বপুরুষদের থেকে শিক্ষা নিয়ে তারা দিনের দিকে আসে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যুগে যুগে কিছু, অবশ্যই সবাই কাফের ছিল না, সব যুগেই আল্লাহ তাআলা যারা খাঁটি বান্দা ছিল, মুখলাসিন, এখলাস থেকে, এখলাস মানে সিনসিয়ারিটি, এখলাস মানে তাওহীদ, দুটোটাই, যারা এক আল্লাহ একত্ববাদী বিশ্বাসী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল এবং এইভাবে তারা ইবাদত করেছে, তাদের সংখ্যা ছিল কম। আর আকসারুন নাস, অধিকাংশ মানুষ ছিল ইসলামের বিরুদ্ধে। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, তাকে এবং তার পরিবার আর তার সঙ্গে যারা মুসলিম হয়েছিল তাদেরকে আমি নাজাত দিয়েছিলাম মহাপ্লাবন থেকে, পানিতে ডুবে মরা থেকে তাদেরকে আমি উদ্ধার করেছিলাম, মহাবিপদ থেকে তাদেরকে আমি রক্ষা করেছিলাম। ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, আর পৃথিবীতে তার দুশমন যে সীমালঙ্ঘনকারী মেজরিটি শক্তি ছিল সবগুলোকে হালাক করে দিয়েছিলাম, একটাও বাঁচেনি। শুধুমাত্র দুনিয়াতে মানুষের গোষ্ঠী কবে হয়েছে, কার থেকে এসেছে? নূহ আলাইহিস সালামের সময় থেকে, তার সঙ্গে যারা ছিলেন। এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। যে আর ওনার আগের বহু লোককে, আদম আলাইহিস সালামের অন্য গোষ্ঠী সবগুলোকে আল্লাহ
সাফ করে দিয়েছেন, ক্লিন করে দিয়েছিলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তাকে রেখে দিয়েছিলাম অল্প কিছু লোকের মাধ্যমে, যে যারা দিনকে গ্রহণ করেছে তাদের সঙ্গে সে থাকবে এবং তাদের সঙ্গে সে তাদেরকে নিয়ে তার দিনের কাজ করতে পারবে, এমন একটা সুন্দর সুযোগ আমি তাকে দিয়েছি। তিনি সেভাবে কাজ করেছিলেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, আল্লাহ তাআলা নূহের প্রতি সালাম। সৃষ্টির মধ্যে আমার বিশ্ববাসীর মধ্যে তার অনেক অবদান রয়েছে তার দিনের কাজের জন্য, তার প্রতি বিশ্ববাসীদের মধ্যে তার প্রতি আমার সালাম থাকলো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তাকে আমি পেয়েছি, এবং যারা মুহসিনিন হয়, শুধু নূহ নয়, এরকম যারা ইহসান করতে পারে, যারা এভাবে আল্লাহ তাআলা দাওয়াতে সাড়া দেয়, আল্লাহ দায় মেজরিটি উল্টা দিকে গেলেও মাইনরিটি হয়ে কম সংখ্যক লোক দিনকে ধরে রাখে, তাদের মধ্যেই থেকেছে। সমাজে সবাই দিনদার হয়ে গেলে খুবই ভালো লাগতো, আমাদের কাছে দিনটা খুব ভালো লাগতো। অনেকেই আছেন যে সব উল্টা দিকে, আমি কতদিন উল্টা দিকে থাকবো, পরে আর বেশি দিন থাকতে পারেন না, মেজরিটির সঙ্গেই ঢুকে পড়েন, এই দিকেই সরে আসেন। ইসলামের দিকে অগ্রসর হয়েছিলেন, পরে আর আগাতে পারলেন না, পিস্তান দিয়ে ওই সমাজের সঙ্গে মিশে গেলেন। এইরকম যারা করে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এমন তৌফিক দিয়েছিলেন যে তিনি মিনাল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তিনি নেককারদের অন্তর্ভুক্ত। নেককারদেরকে এভাবেই আমি সম্মানিত করি, সালাম দেই। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, তাদেরই একজন। তার ইমানের কোনো রকমের ত্রুটি ছিল না। এত চ্যালেঞ্জের মোকাবেলায় প্লাবন আসার আগে তার প্রতি কত উপহাস করা হয়েছে। সে নৌকা বানিয়েছে, সে নৌকার মধ্যে এসে পায়খানা করে ভর্তি করে গেছে, হ্যাঁ, এইসব কিছু কত রকমের তাকে কষ্ট দিয়েছে, কিন্তু তিনি পিছপা হননি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, তার বিশ্বাস আল্লাহর প্রতি অটুট ছিল। তিনি কখনো তার মনে দ্বিধাদ্বন্দ্ব কিছু আসেনি, মজবুত ঈমান নিয়ে এই বাতিলকে ফেস করেছেন। সুম্মা আগরাকনাল আখারিন, এরপরে আমরা বাকি যারা ছিল নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা যোগ দেয়নি, তার বিরুদ্ধে যারা দুশমনগুলো গিয়েছিল সবগুলোকে ডুবিয়ে মেরেছে, একদম ডুবিয়ে সলিল সমাধি করে দিয়েছি চিরদিনের জন্য। পৃথিবীকে পাক সাফ করে দিয়েছিলাম তখন, আর কোনো জালিম ছিল না পৃথিবীতে আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে। এভাবে আল্লাহ তাআলা পূর্ব জামানার নবীদের কাহিনী আমাদেরকে বলে শোনাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে শোনাচ্ছেন। তিনি এবং তার সময় এখনো যারা দিনের দুশ্মনী করে তাদের জন্য সেখানে মেসেজ দিচ্ছেন। ইহুদি নাসারা তারা আছে, তারা কিন্তু এই সমস্ত নূহ আলাইহিস সালামের খবর তারা জানে, নোয়াহ, আক অফ নোয়াহ, নূহের কিস্তি খবর তাদের কাছে আছে, ঈসা আলাইহিস সালামের খবর আছে, মুসা আলাইহিস সালামের খবর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের খবর আছে। তারা এগুলো জানে। ওদের কথা আল্লাহ বলছেন তাদেরকে যে এই একই দিন, যেই দিন ইব্রাহিমের কাছে এসেছিল, যেদিন মুসা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল, সেই দিনই তোমাদের কাছে এসেছে নবী মুহাম্মদের মাধ্যমে, তোমরা এর কাছে আসো। আর নবী মুহাম্মদকে, তার উম্মতকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জীবনে পরীক্ষা নিরীক্ষা আছে, যারা ইসলামের কাজ করো, ইসলামের কাজ করলে যে খালি মেহমানদারি করবে, খালি তোমাদেরকে একেবারে ওয়েলকাম করবে তা না, বিরোধিতা আসবে, দুশ্মনী আসবে বাতিলের পক্ষ থেকে। এটা চিরন্তন, সকল যুগেই এটা হয়েছে, এটা তোমাদেরকে ফেস করতে হবে। এখানে অস্থির হলে চলবে না, এখানে ধৈর্য হারা হয়ে এই কাজ ছেড়ে দেওয়া যাবে না, কাজ করে যেতে হবে। তো এই জন্য এখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসলেন। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, যে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমের, নূহ আলাইহিস সালামের পরবর্তী বংশধরের মধ্যে, তার অনুসারীদের মধ্যে পরে নবী আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার গোষ্ঠীর পক্ষ থেকে। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, তিনি তার রবের কাছে এসেছিলেন একটা সুন্দর দিল নিয়ে, যে দিলের মধ্যে কোনো শিরক নেই, তাওহীদের দিল নিয়ে এসেছিলেন, শিরক মুক্ত দিন নিয়ে এসেছিলেন। আল্লাহর প্রতি ওহী নাযিল হওয়ার আগেই তিনি আল্লাহকে চিনে ফেলেছেন,
চন্দ্র সূর্য এত পাওয়ারফুল, এগুলো তো মাবুদ হইতে পারলো না। তাহলে আমার নিশ্চয়ই সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি আমার মাবুদ হবেন। তিনি নিজের থেকে আসলেন, তখন আল্লাহ ওনাকে গ্রহণ করলেন এবং নবুয়ত দিলেন। ইজা রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে অত্যন্ত একটা পরিষ্কার দিল, সাফ দিল নিয়ে এসেছিলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তিনি এই তাওহীদ চিনে তার বাবা পিতামাতা তার কওমকে, তার বাবা যিনি অন্যতম যাজক, অন্যতম ঠাকুর, মূর্তি বানান, এগুলা রক্ষণাবেক্ষণ করেন, তাকে সহ কওমকে বুঝালেন মাযা তা'বুদুন, কি এগুলার ইবাদত করেন, নিজের হাতে বানানো মূর্তি দিয়ে মূর্তির ইবাদত করেন। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আপনারা অন্যায়ভাবে মাবুদ তৈরি করে মাবুদ রচনা করলেন, মাবুদের কনসেপ্ট তৈরি করলেন। আলিহাতান দুন আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, তুরিদুন কি চান আপনারা, আল্লাহকে বাদ দিয়ে কি মাবুদ থেকে কি আশা করেন নিজের হাতে মূর্তি বানিয়ে। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তোমাদের চিন্তা কি, কি চিন্তা করেছে তোমরা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বাদ দিয়ে বা তাকেও মানে, কিন্তু তারা অনেক শরিক বানিয়ে নিয়েছে। কিন্তু সবসময় তারা বলে, মক্কায় কাফেররা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমরা তো আল্লাহকে বাদ দেই নাই, তিনি তো এখনো আছেন, তিনি তো সবচেয়ে বড় জন। তবে উনি অনেক মাবুদ জোগাড় করে সেকেন্ডারি লেভেলের দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এক একজনকে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন। তাদের উছিলে আমরা আসল জনের কাছে পৌঁছি। আসল তো উপরওয়ালা একজন। হিন্দুরা বিশ্বাস করে ও ঈশ্বর তো আসল বড় জন, তা ছোট জন লাগবে, ছোটগুলাও লাগবে, তাই না? তো এ হলো মুশকিল। তো আল্লাহ তাআলা বলেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন অন্যায়ভাবে, আল্লাহ কি বলছেন যে আমার এতগুলো সহকারী মাবুদ আছে, এতগুলোকে এজেন্সিশিপ দিছি? তো কবে বললাম, আমি কোথায় বললাম, কোন নবী বলেছে? ইফকান, মিথ্যা কথা বলেছো তোমরা, নিজেরা মন করা কথা বলেছ। আল্লাহ ছাড়া অন্য কিছু তোমরা চাও এভাবে মাবুদ হিসাবে পেতে? মোটেই ঠিক না। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তিনি বললেন তো রব্বুল আলামিন যিনি বড় মাবুদ মনে করো তোমরা, তো ওনার ব্যাপারে তোমাদের ধারণাটা কি, আসলে উনি করেনটা কি? ছোটখাটো সবগুলা যদি মাবুদকে ভাগ করে দেন তো উনি কি করেন? ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম, এখানে একটা ঘটনা চলে এসছে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে তাওহীদ থেকে শিরকের ভিতরে নিয়ে যেতে চেয়েছেন, কিছু নাটক তারা করেছিল, এবং তারা বিভিন্ন রকম মেলাতে এইগুলোর আয়োজন করেছে, তাকে সেখানে যেতে বলেছেন, তিনি সেখানে যাননি। তাদের ওই পূজা উপলক্ষে মেলা টালা থেকে শুরু করে অনেক তামসা যেখানে আছে লোকেরা সেখানে আছে, তামসা আছি যেখানে আমরা আছি সেখানে, তো এরকম করে বহু লোক তামসা করে। এবং ইসলাম ছাড়া অন্যগুলোর মধ্যে যত পূজা আছে, যত রকমের এই ধর্মীয় অনুষ্ঠান আছে, অনেক তামসা আছে না? মুসলমানরাও হিন্দুদের ওইগুলো তামসা দেখতে যায় না? দেখছেন, তামসা আছে যেখানে আমরা আছি সেখানে, শয়তান সেখানে বসে আছে। তো ওনাকে ডাকলো যে আসো, আমাদের এরকম অনেক বড় উৎসব, অনেক বড় ঈদ, অনেক বড় আমাদের পূজা, এখানে আসো, এখানে কত আনন্দ, কত সামাজিকতা, এখানে কত রকমের ফুর্তি আছে, আসো আসো আসো। তিনি এখনো ছোট মানুষ, ওই লেভেলে যান নাই, এখনো বলার মতো সাহস নাই যে এগুলো তো শিরক, এগুলো তো অন্যায়, এইটা এরকম ক্লিয়ারলি সবার সামনে বলতে পারছেন না। তো এখন উনি যাবেন না, তো তারা ধরছে, না তুমি যেতে হবে, আসো, সবাই যাচ্ছে, তুমি কেন যাবা না? ফাকালা ইন্নী সাকিম, বলে আমার শরীর খারাপ, আমি অসুস্থ। এখন এটা কি সত্য কথা হলো না মিথ্যা কথা হলো, এটা নিয়ে ডিসকাশন। ওকে, তো এইটার ব্যাপারে তাফসিরে যেটা এসেছে, ওনার প্ল্যান আছে, ওখানে যাবেন না, আরেকটা প্ল্যানও আছে। প্ল্যানটা কি জানেন? তারা যখন ওই তামসার মধ্যে যাবে, ফাঁকে দিয়ে অপারেশন চালাবেন। তাদের মেইন যেখানে পূজার ঘর, ওখানে মূর্তি যতগুলো আছে এগুলো 12টা বাজাবেন। তো এটার জন্য নিরিবিলি সময় পাওয়া দরকার, উনি পাচ্ছেন না। এখন এই পূজা উপলক্ষে সবগুলো তো ওখানে যাবে,
তো সবাইকে ওখানে পাঠাই দিয়া ফাঁকে দিয়া সুযোগ উনি অপারেশন চালাবেন। তো এই জন্য উনি বললেন যে ইন্নি সাকিম, আমি তো আমার শরীর ভালো না, আমি অসুস্থ। ফতাও আল্লাহ আনহুমুদ বেরিন, তাকে রেখে তারা চলে গেলো। আর অসুস্থ নাকি টানাটানি করে লাভ নেই, তারা চলে গেলো তাদের কাজে। আর ইব্রাহিম আসলাম কি করলেন, ফারাগা ইলা আলিহাতিহিম, দৌড়ে গেলেন কুড়াল হাতে নিয়ে তাদের মাবুদগুলার কাছে, মাবুদের ঘর যেখানে আছে সেখানে ইবাদতখানায় ঢুকলেন। ফাকাল আলা তাকুলুন, তাদের সামনে খাবার আছে, খাবার দিয়ে রাখছে ওরা, খানা দানা কোনো খাওয়ার খবর নাই। ওরা মূর্তির সামনে খাবার দেয়, দেয় কিনা, অনেক দেয়। তো তিনি তাদেরকে বললেন মূর্তিগুলোকে, এই খাবা না এগুলা, এত খাবার দিছে, খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে তোমাদের, কথা বলো না কেন? কথাও বলে না। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তখন তার ডান হাত দিয়ে দিলেন পিটা, মানে একদম এক একটার মাথা ফেলে দিলেন, বড়টাকেও নাক চোখ এগুলা সব ফেটে সব মুছে দিলেন। এই কাজ অপারেশন কমপ্লিট হয়ে গেছে, ইতিমধ্যে খবর চলে গেছে, কোনো বাচ্চা কাচ্চা দেখছে, দৌড়ে খবর দিয়েছে, সর্বনাশ, মূর্তিগুলো 12টা বাজিয়ে দিয়েছে। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, তারা অতি তাড়াতাড়ি দৌড়ে আসলো, সর্বনাশ, আমাদের এত শক্তিশালী মূর্তিগুলো, আমাদের মাবুদগুলোকে কে সর্বনাশ করলো। তখন তারা ওনার সঙ্গে কথা বলতে কি বলেছিল, আর তিনি কি জবাব দিয়েছেন সেটা আমি অ্যাডভান্স বলে ফেলেছি। এখন তাদের সঙ্গে হলো, তারপরে তাদেরকে বুঝালেন যে পরেতে প্রমাণ হয়ে গেছে যে উনি মারছেন। তো তিনি তাদেরকে বলেন, শোনো, আতাবুদুনা মা তানহিতুন, আহা তোমাদের কি কপাল খারাপ, কেমনি এত তোমরা সেন্সলেস হয়ে গেলে। তোমাদের নিজেরা লোহা অথবা পিতল এগুলোকে কেটে কেটে সাইজ করে করে লাইন করে পাথর টাথরটা ইয়ে করে দিয়ে তোমরা নিজেরা মাবুদ বানাও। এই মাবুদকে নিজের হাতে বানানো মাবুদের কাছে সাহায্য চাও, এটা কেমন কথা তোমাদের? এত বেকুব তোমরা কেমনে হলে? তুমি বানালো তোমার মাবুদ, তার কাছে তুমি সাহায্য চাও। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সে আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, সে আল্লাহর কথা তোমরা একদম ভুলেই গেলা। ওয়া মা তা'মালুন, তোমাদের কাজকর্ম সবকিছু এগুলো তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমেই তোমরা আসো দুনিয়াতে, আল্লাহর হুকুমেই তোমাদের কাজকর্ম রুজি রোজগার চলে, খাওয়া দাওয়া করো। সে আল্লাহকে ভুলে গেলে, সৃষ্টিকর্তাকে ভুলে গেলে, আর নিজের হাতে বানানো মাবুদের ইবাদত শুরু করলে। তখন এগুলো বলা শুরু করে দিয়েছেন। এখন উনিও এখন বলে দিয়েছেন যে উনি এ কাম করেছেন। প্রথমে তাদেরকে আটকানোর জন্য এগুলো বললেন, এটা তো প্রমাণিত হয়েছে, তার এখন বলেন আল্লাহর কসম আমি করিডোরি নাই, এগুলো তার উনি বলেন নাই, প্রমাণিত হয়ে গেছে, উনিও জানেন যে উনি করেছেন। এখন তারা বললো তাকে শাস্তি দিতে হবে। তাদের বাদশা নমরুদ এখন তাদের সিদ্ধান্ত করলো কি, ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, বিশাল করে একটা গর্ত খুললে শুধু হবে না, চতুর্দিক থেকে উঁচু করে কুয়ার মতো করে দেওয়াল খাড়া করা, উঁচু করা, অনেক দেওয়াল, গোল একটা দেওয়াল করে এই অনেক বড় একটা চুঙ্গির মতো বানাও, এবং সেখানে অনেক আগুন জ্বালিয়ে, অনেক লাকড়ি দিয়ে, প্রচুর পরিমাণ দিয়ে, ফাআলকুহু ফিল জাহিম, তাকে নিক্ষেপ করো দাউ দাউ করা আগুনের মধ্যে। তখন তারা কি করলো, এত আগুন জ্বালিয়েছে, এত উঁচু করেছে কুয়ার মতো করে, উঠতেও পারে না, আবার কাছে গেলে নিজেরা আগুনে নিজেরা জ্বলে মরবে। তখন তারা চরকি বানালো, চরকির মধ্যে দিয়ে, যেটা ক্রেনের মতো বর্তমান জামানায়, এমনি করে সেখানে নিক্ষেপ করলো। তা আল্লাহ তাআলা কি করলেন, তখন পানিকে আগুনকে কি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, অন্য আয়াতে এসেছে, যেটা এখানে আসেনি। আমি আগুনকে বললাম, হে আগুন, হ্যাঁ তুমি বারদান, তুমি একদম শীতল হয়ে যাও, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুম যখন কোনো মাখলুককে আল্লাহ করেন, মাখলুক করতে কি দেরি করে? পুরোপুরি করে না আধা আধি করে? পুরোপুরি করে। এখন মাখলুক তো হলো আগুন, আল্লাহ বললেন বারদান, ঠান্ডা হয়ে যা। এখন মাখলুক যদি, আগুন যদি পুরো ঠান্ডা হয়ে যায়, তাহলে ইব্রাহিমের কি অবস্থা হবে? তা আবার আরেক দিক থেকে 12টা বাজবে।
তো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দিলেন, ক্রাইটেরিয়া দিলেন যে এমন বারদান যেটা সালামান হয়, এমন এমন ঠান্ডা হওয়া যেটা তার জন্য শান্তিময় হয়। আগুনের তাপ কমে যাবে কিন্তু বরফের মতো ঠান্ডা হয়ে তাকে কষ্ট দেবে না। কারণ আল্লাহর হুকুম, যখন আল্লাহ কোনো কিছু করেন তারা তো চূড়ান্ত পর্যায়ে হুকুম পালন করবে। ঠান্ডা হতে বলছে, এমন ঠান্ডা হবে একে বরফ হতে বেশি ঠান্ডা হয়ে যাবে, তাহলে তো মুশকিল। আল্লাহ তাআলা কথার হিকমত দেখেছেন। আল্লাহ মাখলুককে বললেন বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। তো আল্লাহ তাকে নাদা দিয়ে ফেললেন। তো আল্লাহ কনক্লুড করছেন ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। তারা অনেক ষড়যন্ত্র করেছিল আমার নবীকে হত্যা করার জন্য, কিন্তু আমি তাদেরকে অনেক নিচু হেয় প্রতিপন্ন করে দিলাম। তারা নিজেরা অনেক বিপর্যস্ত হয়ে গেল, তারা এটাকে ফেস করতে পারল না, তারা নিজেরাই অপমানিত হয়ে গেল। ইব্রাহিমকে আমি সেই মর্যাদায় সমাসীন করে দিলাম। তারপরে এক পর্যায়ে তিনি বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের কাজে থাকো, আমি তোমাদেরকে এত বুঝালাম, শুনলে না, আমি আমার রবের কাছে চলে যাব, তিনি আমাকে হেদায়েত দিবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি হিজরত করে চলে গেলেন এবং দোয়া করলেন, ওনার বেবিকে নিয়ে গেলেন, দোয়া করলেন যে আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করুন, আমার এই দিনের কাজের জন্য যে অব্যাহতভাবে আমাকে হেল্প করবে, পরবর্তী পর্যায়ে কাজকে জারি রাখবে, এইরকম সালেহীন নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। সুন্দর দোয়া। যারা পিতামাতা এখনো সন্তান আশা করছেন তারা দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে সন্তান দেবেন তো নেক সন্তান দিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তাকে আমি সুসংবাদ দিলাম, সালেহ তো হবেই, তাকে আমি হালিমও বানিয়ে দেব। হালিম মানে যে অনেক ধৈর্যশীল, তিনি হলেন অনেক বড় ধৈর্যশীল। বেগুলামিন হালিম, যে আল্লাহ তাআলা উনি যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনাকে কি দিলেন, যে ফাস্তাজাবনা দুআহু, তাফসিরে এসেছে যে আমি তার দোয়া কবুল করলাম। ওয়াবাশশারনাহু বিগুলামিন ইয়াকুনু হালিমান ফি কিবরিহি। এমন সন্তান দিলাম, শিশু সংবাদ দিয়েছি যে বড় হলে অনেক ধৈর্যশীল হবে, অনেক ধৈর্যশীল। মুফাসসির কেরাম বলেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা জামা আল্লাহু লাহু ফি বাশারাতুন সালাস, তিনটি সুসংবাদ এখানে উল্লেখ করেছেন। আউয়ালান বাশারাতু আন্নাহু গোলাম, তার একটা সন্তান হবে, সন্তানটা হবে ছেলে। তার নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, দ্বীনি দায়িত্ব, দায়ী আল্লাহ হওয়ার জন্য, এখানে বাইরে যাওয়ার জন্য মেয়ে হলে চলবে না, কি লাগবে, ছেলে। এটা গোলাম অর্থ বালক, ছেলে। এবং সে মানে বালক হয়ে যাবে, মানে বয়স পাবে, হয়ে আবার মরে যাবে না, এটা বোঝা গেল। যে এখানে ইন্ডিকেশন আছে যে সে মোটামুটি হায়াত পাবে, খারাপ না। ওয়ান্নাহু ইয়াকুনু হালিমান, 3 নম্বর হচ্ছে সে অনেক সবর, ধৈর্য তার মধ্যে থাকবে। কারণ কোন ধৈর্য লাগবে, যাকে আগুনে ইসমাইল আলাইহিস সালামকে অনেক ধৈর্য করতে ধারণ করতে হবে, অনেক ধৈর্য করতে হয়েছে। ওনাকে ধৈর্য কোন সময় ধরতে হয়েছে, কোরবানি করার সময়। তো আল্লাহ তাআলা ওনাকে, উনি যে ধৈর্যশীল হবেন পরে বোঝা গেছে অন্য আয়াতে। ইসমাইল আলাইহিস সালামের কাহিনী যখন আমাদের আসবে এখানে, সেখানে কেউ বলা আছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতে, আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম কার্যকরী করেন, আপনি পাবেন যে আমি ধৈর্য ধরে আছি। এই জন্য তিনি হালিম, হেলম, ধৈর্যের একদম চূড়ান্ত পর্যায়ে হেলেম, হালিম তাকে বলা হয়। এরপরে তাকে এই সুসংবাদ দিলেন, সেই সুসংবাদ তাকে দিলেন হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ছেলে যাকে তিনি এত ধৈর্য দিয়ে বানালেন তার নাম হলো কি, ইসমাইল। এটাই হলো ঐতিহাসিক সত্য। আর বনি ইসরায়েলের ইহুদি যারা আছে তারা মনে করে যে এই জবাই জন্য যে নির্দেশিত হয়েছে সে হলো ইসহাক। তারা এটা মানে এখানে চর দখলের মতো অবস্থা, চর দখল করে না, বাড়ি কার বাড়ি একজনের বাড়ি একজন দখল করে, যে এখন এত বড় সম্মান মর্যাদা, এটা ইসমাইলি পেয়ে গেলে তো তারা ঢুকে গেল।
এই জন্য তারা তাদের কি করেছে, তাদের তাদের গোষ্ঠীর যিনি ইব্রাহিম আলাইহিস সালাম ওই মা থেকে আসছেন, তাকে হলো ইসহাক, ইসহাককে তারা বলে। এটা তাদের দুই মা ছিল, এক মা হলেন সারা, আরেক মা হলেন হাজের। সারা হলো ইসহাক আলাইহিস সালামের মা, আর হাজের, যেটা আমরা হাজেরা খাতুন বলে, আসলে এটা হাজের ওনার নাম। তো এই হাজের ওনার ছেলে হলেন ইসমাইল আলাইহিস সালাম। তো এই ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানির জন্য কবুল করেছিলেন। তারা এত ঘৃণা করে ইয়েকে, আমি বলেছিলাম কিনা যে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠী থেকে আসছেন, তাই না, এই গোষ্ঠী এবং তাদের মা তাকে হাজার নিয়ে উনি যে ইসলাম ধর্ম তারা এটাও বলতে চায় না, তারা বলে এটাকে হ্যাগারিজম। হাজার থেকে হাজার, জিম গিম ইজিপশিয়ান স্টাইলে, বুঝলেন তো, হাজার হাগার হয় তাদের কাছে। ইজিপশিয়ান হাজিরে কি বলে, ইয়াহাগ, ইয়াহাজকে হাগ বলে। তো তারা জিমকে গিম বলে, বুঝতে পেরেছেন তো। সেখান থেকে নিয়ে ওই ইসরায়েলি ল্যাঙ্গুয়েজও জিমটা কি গিম, গয়ের উচ্চারণ হয়। এইখান থেকে তারা নাম দিয়েছে হ্যাগারিজম। এই ধর্মের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম হলো হ্যাগারিজম। এই নামে তারা বই পুস্তকও লিখেছে এই শব্দ উচ্চারণ করে। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে এই ফাবাশশারনাহু হবে গোলামিন হালিম এত সুসংবাদ দিলেন। এই হালিমের ঘটনায় আমরা আসছি যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাই, যখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি বড় হলেন, কিশোর কৈশোর থেকে যৌবকে মানে যৌবনে বা কিশোর বলতে পারেন, কিশোরের একটা শেষ পর্যায়ের দিকে যখন মোটামুটি দৌড়াদৌড়ি করতে পারে, বাপকে সহযোগিতা করতে পারে, এই লেভেলে যখন আসলেন বয়স, বেশ ভালো দৌড়াদৌড়ি ছুটাছুটি করছেন, ছটপটে খেলাধুলা করছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ছেলেটি শোনো, বাবা আমি একটি স্বপ্ন দেখেছি। আন্নী আযবাহুক, যে স্বপ্নে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা করো কি করা যায়। স্বপ্ন দেখেছেন তো, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, তো এখন দিন স্বপ্ন দেখলে জবাই করতে হবে কেন? নবীদের স্বপ্ন কি? ওয়াহি। নবীদের স্বপ্নগুলো হচ্ছে ওয়াহি। ওয়াহি স্বপ্নের মাধ্যমে আসে, আল্লাহর হুকুম। ওয়াহি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসে। ওয়াহি কোনো কোনো সময় নবীদের দিলে আল্লাহ ঢেলে দেন। তো এই স্বপ্ন তিনি দেখেন, তিনি বুঝতে পেরেছেন আল্লাহ হুকুম করেছেন ওনাকে জবাই করতে। বাবা কি করা যায়? ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ইসমাইল আলাইহিস সালাম বলেন যে বাবা আপনি তো আল্লাহর হুকুম করেছেন, আপনি অবশ্যই সেই নির্দেশ পালন করবেন। এটা তো আপনাকে করতে হবে, কারণ আল্লাহর হুকুম ফরজ, আল আমরু লিল উজুব। আল্লাহ যে হুকুম দেয় সেটা রক্ষা করা ওয়াজিব এবং ফরজ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তিনি বাবাকে আশ্বস্ত করছেন। আপনি চিন্তা করছেন আমি কি করব, আমি অস্থির হয়ে যাব, আমি কান্নাকাটি করে, আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাব, আমি ছুটাছুটি করব, আমি পালিয়ে যাব। আপনি পাবেন বাবা, নিশ্চিন্ত থাকেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমি রেডি আছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনেই আসলামা, দুজনে আল্লাহর হুকুম মেনে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আনন্দের সাথে মেনে নিচ্ছেন? কষ্ট আসছে না দিলে? আসছে। তিনিও রেডি আল্লাহর হুকুম পালন করতে, সন্তান আল্লাহর হুকুম পালন করতে রেডি। আসলামা, দুইজনেই আল্লাহর হুকুম কায়েম করতে প্রস্তুত হয়ে গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন এই আয়াতের তাফসিরে, ওয়া তাল্লাহু লিল জাবিন, যে তার চেহারাকে নিচের দিকে করে দেওয়া হলো। তিনি চিত হয়ে শুয়েছিলেন জবাই করতে সুবিধা হওয়ার কারণে, কিন্তু চিন্তা করলেন যে ইসমাইল বলেন, বাবা আপনি আমাকে উপর করে দেন, কারণ আমার চোখের দিকে তাকালে আমার চেহারায় কষ্ট দেখলে জবাই কষ্ট হতে থাকতে পারে, তখন আপনার অনেক কষ্ট হয়ে যাবে বাবা, আপনার কষ্ট হালকা হবে, আপনি আমাকে উপর করে দেন।
সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করার জন্য কত বড় পরীক্ষা। আমরা আমাদের নফসের কোরবানি করতে পারি না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, চুরি ডাকাতি লুটতরাজ শুরু করে সম্পদের লোভ সামলাতে পারি না। আর আল্লাহর হুকুম কিভাবে পালন করব? তারপরে তিনি ছুরি চালিয়ে দিলেন। ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরি কাজ করছে না। তাফসীরে এসেছে আনহু আমার রাসিকিন বিকুওয়াতিহি আলা হালকিহি মিরারান, যে তিনি আল্লাহর হুকুম পালন করতে দেরি হচ্ছে কেন, ছুরি কেন কাজ করে না, বারে 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 তিনি এটাকে ঘষাঘষি করছেন। ফালাম ইয়াক্তা, যে আল্লাহ তাআলা হুকুমে এই ছুরি কাজ করলো না, ছুরি কাজ করলেন না। তো আল্লাহ তাআলা তারপরেই পরীক্ষায় পাশ করাই ফেললেন দুইজনকে, বাপ বেটাকে। আর একটু পরে আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, ডেকে বললাম, এ ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছ, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আল্লাহর হুকুম তোমার পালন করা হয়ে গেছে, জবাই করতে হবে না। তুমি এই পরীক্ষায় পাশ করো কিনা আমি সেটা দেখতে চেয়েছিলাম। এই চূড়ান্ত কোরবানির জন্য তুমি রেডি আছো কিনা, তুমি করে ফেলেছো রেডি, তুমি পাশ হয়ে গেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি নেককারদেরকে এভাবে যে কি পুরস্কার দেব, যারা এইভাবে পাশ করতে পারে। আল্লাহর হুকুম যত কঠিনই হোক না কেন, বান্দা পালন করতে ইচ্ছাস্ত করে না, এই পরীক্ষা তুমি পাশ করে ফেলেছে, তুমি আল্লাহর কাছে ইউ ডিজার্ভ সো মাচ রিওয়ার্ড। কত পুরস্কার তোমাদের অপেক্ষা করছে, এত বড় পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, এবং তোমার সন্তানকেও। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ নিজেই বলেন এটা ছিল অনেক বড় একটি পরীক্ষা। এর চেয়ে বড় পরীক্ষা জীবনে আর কিছু হতে পারে মানুষের জীবনে? বুড়ো বয়সে পাওয়া কলিজার টুকরা সন্তান, তাকে জবাই করে দিতে হবে, তিনি রেডি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে তার পরিবর্তে একটা দুম্বা নাযিল করে দিলাম। যাও, আমার হুকুম যদি করেছি, তার পরিবর্তে তাকে আমি র্যানসম করলাম, তার জীবনের বিনিময়ে আরেকটি প্রাণ দিয়েছি, ওই প্রাণীটাকে জবাই করে দাও, বাস আমার হুকুম কার্যকরী হয়ে গেল। একটি বড় ধরনের দামি, খুব সুন্দর, জান্নাতে লালিত পালিত একটা দুম্বা দিয়েছিলেন, বেযাবহিন আযীম, যেটাকে জবাই করা। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তাকে রেখে দিলাম যে পরবর্তী পর্যায়ে যারা আসবে, এদের জন্যে, এদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা চিরদিন ধরে থাকবে। এই জন্য এখন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী উম্মত বলে তিন গ্রুপ দাবি করে, ইহুদি, নাসারা এবং মুসলিম মিল্লাহ। তারা সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তাদের কারো কোনো আপত্তি নেই, এবং সবাই ওনাকে গ্লোরিফাইড করে, ওনাকে মানে খুব সম্মানের দৃষ্টিতে দেখে। তো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, তার এটা মানে পাশ করা এত বড় জিনিস যে কিয়ামত পর্যন্ত তার ব্যাপারে প্রশংসা চলতে থাকবে, তার ব্যাপারে কোনো রকমের কন্ট্রোভার্সি তৈরি হবে না। এটা স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করে না। আবার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী মানে ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনে করে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সবাই একমত। এরপরে আল্লাহ তাআলা বলেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি, শান্তি, সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম, এবং আল্লাহর পক্ষ থেকে তার এই কৃতজ্ঞতা, শুকরিয়া এই সালামের তরিকায়। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই শান্তির কথা রেখেছেন। আল্লাহর কাছ থেকে সম্মানিত সালামের তিনি হকদার হয়ে গেছেন, এবং শান্তির
তিনি হকদার হয়ে গেছেন। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই যারা নিকর্মশীল, যারা সালেহীন, যারা পরহেজগার, আমি তাদের জন্য এই যে এভাবেই বড় বড় পুরস্কার রেখেছি। যারাই আল্লাহওয়ালা হয়েছেন, যারা আল্লাহর হুকুম মেনেছেন, সব মুহসিনিনদের জন্য আল্লাহ তাআলার কাছে বিরাট জাযা, অনেক বড় পুরস্কার। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, তিনি আমার মুমিন বান্দাদের অত্যন্ত ভিতরে, তাদের অন্তর্ভুক্ত, তিনি অনেক বড় এই আমার আব্দ হতে পেরেছেন। আমার আসল দাসত্ব তিনি আমার হুকুম মানার এই চরম পরাকাষ্ঠা তিনি পাশ করে অন্যতম মুমিন আমার বান্দার লিস্টের মধ্যে তিনি পড়ে গেছেন, মুমিন বান্দাদের লিস্টে। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, তারপরে আমি তাকে একটা পুত্র সন্তান চেয়েছিলাম, আমি আরেকজন দিলাম, সারার ঘরে দিয়ে দিলাম ইসহাক, এবং তাকেও বলে দিলাম, নবী বানিয়ে দিলাম, নাবিয়্যাম মিনাস সালিহিন, সেও নবী হবে এবং সেও নেককারদের অন্তর্ভুক্ত হবে। ইসমাইল আলাইহিস সালাম নবী হয়েছিলেন, তিনি মক্কা থেকে ওই এলাকায় ছিলেন, আর ইসহাক আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিন এলাকায়, ওইদিকে ওনার বিচরণ ছিল। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আমি তার প্রতি অনেক বরকত দিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার ছেলে ইসহাকের প্রতি অনেক বরকত দিয়েছি, তাদেরকে বরকতময় করেছি, তাদের পরিবারকে বরকতময় করেছি। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, আর তাদের পরবর্তী বংশধর যারা ছিল তারাও অনেক নেককার হয়েছে, যদিও তাদের মধ্যে আবার অনেক জালিমও ছিল, নিজের প্রতি অনেক বড় জুলুম করেছে এমনও ছিল। নবীর বংশধর হয়েও অনেক জালিম তৈরি হয়েছে। আজকে যারা বনি ইসরাইল দাবি করেন, তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কিনা, তাই না? ওনার অপর নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কি? ইসরাইল। সেই নামে তাদের দেশে জোর করে দখল করা দেশ নাম রেখেছে ইসরাইল। তো তারা তো ওই নবীর বংশধর অরিজিনালি, এবং তাদের বংশের বাইরে কোনো ইহুদি ধর্মে দীক্ষিত হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে ইহুদিরা নবীর বংশধর। কোন নবীর বংশধর? ইয়াকুব আলাইহিস সালামের। এখন এই নবীর বংশধর হিসেবে জান্নাতে চলে যাওয়া যাবে? জিনের যে দুশমনি করছে, কেউ যদি কোনো, আমাদের দেশে অনেক পীর দাদারা আছেন, একসময় তাদের বাপদাদা হয়তো ওলি আল্লাহ থাকতেও পারেন, হতে ছিল না হয়তো বা, তার পরবর্তী গোষ্ঠী ওগুলোর নাম বেছে বেছে খাচ্ছে, তাই না? মাথা বানায় টানায় তো শানদার দুনিয়া চলছে। তো এরকম আছে, জালিমও আছে, যে তাদের ওখানে কিছু ছিল মুহসিন, কিন্তু অনেক ছিল জালিম, প্রকাশ্যভাবে দিনের দুশমনি করেছে, যেটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। হ্যাঁ, আবু জাহাল আবুল আহাব, জাকাল্লাহ খায়রান। আবু জাহাল আবুল আহাব তো কার গোষ্ঠী? ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠী, ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী। সেখানে কত বড় মুশরিক তারা হয়েছিল। তা কাজে এখানে ওয়ামিন যুররিয়াতিহিমা, দুইজনের কথাই বলা হয়েছে, শুধু ইসহাকের গোষ্ঠী না, ইসমাইলের গোষ্ঠীও আছে, দুইজনের কথা যুররিয়াতিহিমা। উভয়ের গোষ্ঠীর মধ্যে যেমন মুহসিন ছিল, তেমন বড় বড় দুশমনও ছিল। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, তারপরে আল্লাহ তাআলা বলেন, এই কোন নবীর কাহিনী শেষ হলো? শুরু হয়েছিল এখানে আজকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, তারপরে কোথায় গেল? ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আসলো ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের কাহিনী। বনি ইসরাইলের অনেক নবীদের তো আছে, তার মধ্যে এই নাম করা কয়েকজনের কাহিনী এসেছিল। এরপরে আসলো বনি ইসরাইলের মধ্যে অন্যতম নবী হিসেবে যিনি আসছিলেন মূসা আলাইহিস সালাম এবং হারুন। তাদের কাহিনীটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই রাখি।